আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছে আমি সাকিব, অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট, কাজ করছি জেপিআরসিতে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে যে এক্সারসাইজটি দেখতে পাচ্ছেন, এই এক্সারসাইজটি আপনার পায়ের শক্তি বাড়াতে সাহায্য করবে এবং পায়ের ব্যথা কমাতে সাহায্য করবে। তো চমৎকার এই এক্সারসাইজটি তো করতেই পারেন। আশা করি উপকৃত হবেন। যদি নিয়ম মেনে এক্সারসাইজটি টানা 15 দিন করেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আপনার অভিজ্ঞতার কথা আমাকে জানাতে ভুলবেন না। আমি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হলো যে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা উচিত। অনেকেই আছেন যাদের ব্যথা অনেক বেশি, আপনারা থেরাপি নিচ্ছেন বা এক্সারসাইজ করছেন বা ওষুধ খাচ্ছেন। আপনাদের লাইফস্টাইল যদি ঠিক না করেন, লাইফস্টাইল যদি ভুল হয়, তাহলে খুব স্বাভাবিক না যে কোনো কিছুতেই আপনারা উপকৃত হবেন না, ভালো রেজাল্ট পাবেন না। সো আমি বলব যে আপনারা আপনাদের লাইফস্টাইলের দিকে প্লিজ একটু নজর দেন। হ্যাঁ, আপনার লাইফস্টাইলে যদি ভুল থাকে তাহলে রেজাল্ট তো পাবেনই না, তাই না? যেমন ধরেন আপনি শোয়ার ক্ষেত্রে যদি শোয়ার নিয়মটা মেনটেন না করেন, হ্যাঁ, বসার ক্ষেত্রে যদি বসার নিয়মটা মেনটেন না করেন, বসার ক্ষেত্রে যদি ভুলভাবে বসেন এবং আপনার যে সমস্যা, এই সমস্যা নিয়ে নিচে বসা যাবে না। হ্যাঁ, আপনি যার আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছেন উনি আপনাকে না নিষেধ করলো কিন্তু আপনি নিচে বসলেন, হ্যাঁ, বা উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটলেন, হ্যাঁ, তাহলে তো অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন না। এটাই স্বাভাবিক, তাই না? সো চেষ্টা করবেন নিয়ম মেনে এক্সারসাইজ করার এবং লাইফস্টাইলের দিকে নজর দেওয়ার। আপনি সারা জীবন আপনার এইভাবে চলতে হবে না। কিছুদিন আপনি যদি লাইফস্টাইলটা একটু ভালোভাবে চালান, তখন আপনি ডিসিশন নিতে পারবেন আপনি কোন লাইফস্টাইলটা লিড করবেন। আপনি আপনার আগে যেটা করতেন নাকি পরে যেটা আপনি ঠিক করেছেন, যেটা থেকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, ওটা লিড করবেন। তো ওই পরবর্তীতে আপনি ডিসিশনটা আপনি নিজেই নিতে পারবেন। সো লাইফস্টাইলটা ঠিক করতে হবে, এটা মাস্ট। এবং নিয়ম মেনে এক্সারসাইজ করবেন, আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ফিজিওথেরাপিটা আসলে একটু সময় লাগে। একটু থেরাপি নিতে গেলে বা এক্সারসাইজ করলে একটু সময় নিয়ে করতে হবে। আপনি যখন কন্টিনিউ করবেন কিছুদিন, তখন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আর যদি এরকম করেন যে 1-2 দিন করার পর আর এক্সারসাইজ করলেন না, বন্ধ করে দিলেন, তাহলে আপনি রেজাল্ট পাবেন না। কারণ এটা তো কোনো ওষুধ না, কোনো মেডিসিন না। ঠিক আছে? এক্সারসাইজ করতে হলে একটু ধৈর্য নিয়ে আপনার এক্সারসাইজ করতে হবে। সবার জন্য শুভকামনা রইলো এবং সবাই নিয়ম মেনে এক্সারসাইজ করবেন এবং নিজের প্রতি যত্ন নিবেন। হ্যাঁ, নিজের লাইফস্টাইলটা একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইলো।